সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মাহে রমজানের দ্বিতীয় দশকে অবস্থান করছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যদি এখন বলি যে এখন আপনারা সবাই ইফতার করেছেন, ইফতার করে দেবেন, কেন করবেন আমরা? কারণ এখন ইফতারের সময় হয় নাই, ঠিক না? আমরা আল্লাহর ভয়ে নির্দিষ্ট সময় ইফতার করব। সম্মানিত হাজিরিন, আজকে মাহে রমজান, এরকম আমাদের সবগুলো জায়গাতেই আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা অনেক কাজ থেকে ফিরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে সেই সবগুলো কাজে ফিরে থাকার জন্য একটি ভিডিও দেখে তাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, যাতে আমরা কি সত্য মিথ্যা প্রতিবিধি করতে পারি। সম্মানিত হাজিরিন, আজকে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে অনেকগুলো অফার আসছে। রমজান মাসে আমরা খেয়াল করে দেখি, যারা এই বাজারে রোড সিমেন্টের দোকানদার দেখছেন, 1000 বস্তা, 2000 বস্তা, 100 টন, 200 টন রড সিমেন্ট বিক্রি করে তাদেরকে কোম্পানি অফার দিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় নিয়ে যায়, তাই না? মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো অফার দিয়েছে। কি অফার দিয়েছে মাহে রমজানে? আল্লাহ বলছেন যে একজন রোজাদার ব্যক্তি, একজন শুধু ইফতার করায়, তার সারাদিন রোজা থেকে সওয়াব পাওয়া যাবে, তার সমাজের সওয়াব পাওয়া যাবে। গাজীপুর তিনি আমাদের এই মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করে 70টা ফরজ ইবাদত পাওয়া যাবে, ঠিক কিনা? এই মাসে এমন একটা রাত আছে যে একটা 1000 মাসের চেয়ে উত্তম। সংগ্রামী ভাইরা, এই জন্য আমরা যদি আমাদের কাছে সংগ্রামী ভাইরা এই জন্য আমরা যদি আমাদের কাছে আমি যদি এখন বলি যে পুরুষের স্কুলের মাঠের ওই পাশে এখন শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিলে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে, তাহলে আমরা এখানে যারা আছি কেউ আগে তো শুনবো? শুধু ভোটার আইডি কার্ড দেখালে যদি 5 লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা সবাই ওভাবে করে যাবো। সম্মানিত ভাইয়েরা, আমাদের অর্থ হতো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন মাহে রমজানে মুত্তাকি বানাবে। মুত্তাকি বানানোর জন্য এই অফার গুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রমজান প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা যদি আল্লাহর যে অফার, মুত্তাকি হওয়া, খোদা বিধি অর্জন করা, আল্লাহ বিধি অর্জন করা, আল্লাহ নির্দেশিত পথে চলা, সেই জিনিসটা হিসাব করে দেখতে হবে। মান সামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ কি মাহে রমজানে রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আজকে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাসূলের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাহাবী তিনি হুযায়ফা ইবনে আওয়াজ তিনি মুনাফিকদের নাম তালিকা লিখতেন। তখনকার সময় মদিনাতে 370 জন মুনাফিক ছিল, এর মধ্যে 310 জন ছিল পুরুষ আর বাকি ছিল মহিলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন লোক মারা গেলে জিজ্ঞেস করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যে হুযায়ফা দেখো তো মুনাফিকদের তালিকায় ওর নামটা আছে কিনা। এভাবে একদিন হুযায়ফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হুযায়ফা একটা প্রশ্ন করে তুমি উত্তর দেবা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেবো, আর কেমন হয়? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তো প্রশ্ন করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো তো হুযায়ফা মুনাফিকদের তালিকায় আমার নামটা আছে কিনা। সম্মানিত হাজিরিন, খুব চিন্তার একটা বিষয়, যিনি দুনিয়াতে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, বেহেশতের সুসংবাদ করতে গিয়ে সাহাবী আল্লাহ রাসূল যেখানে বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা লাকানা ওমর, আমি হলাম সর্বশেষ নবী, এরপর যদি কেউ নবী হতো সেটা কে হতো? ওমর হতো। এমন একজন মানুষ তার তালিকায় দেখতেছে, দেখা মুনাফিকদের তালিকায় নাম আছে কিনা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা আজকে মাহে রমজানে এখানে উপস্থিত হয়েছি, আসুন আমরা তাকওয়া অর্জনের সর্বোচ্চ যে জায়গাটা, সেই জায়গাটা আমরা অর্জন করার চেষ্টা করি। মাহে রমজান আমাদের শেষ রমজান মাস, কোরআন নাযিলের মাস। কোরআন কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউযায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউযায়্যিরু মা বি আনফুসিহিম। If you wish to change the world, extend yourself.
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন এই জন্য নাযিল হয় নাই যে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না, অবশ্যই অবস্থার পরিবর্তন হবে। আসুন মাহে রমজানে আমরা কোরআন নাযিলের পাশে কোরআনকে ভালোভাবে অধ্যয়ন করি, কোরআনকে ভালোভাবে বুঝি, কোরআনকে অধ্যয়ন করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন পরিবর্তন করি, সামাজিক জীবন পরিবর্তন করি, আমাদের রাষ্ট্রীয় জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, কোরআন নাযিলের এই মাসে আমরা কোরআনকে ভালোভাবে অধ্যয়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সবাই একসাথে মিলে ইফতার করবো। আমরা সারাদিন কষ্ট করে রোজা করছি, আর ইফতারি প্রায় সবাই আছে। আমরা এই সময়ে কোন ধৈর্য ধরে একসাথে আমরা ইফতারি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুধু প্রার্থনা করতে থাকি যে আল্লাহ রমজান মাস থেকে আমাকে যে জন্ম দিয়েছিলেন, ওই রমজান মাস যেন সেভাবে আমরা পালন করতে পারি, সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। এই রমজান মাসে আমাদের পূর্ববর্তী যে গুনাহগুলিতে যেগুলি আমরা করেছি, সেই গুনাহগুলিটাকে আমরা ক্ষমা করতে পারি। আল্লাহ তাআলা এই ইফতারি পর্ব বলতে আল্লাহ তাআলা মানুষের দোয়াগুলো কবুল করতে থাকে। এই ইফতারি পর্ব বলতে আমরা আমাদের জন্য দোয়া করবো, আমাদের পরিবারের জন্য দোয়া করবো, আমাদের রাষ্ট্রের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন। আমরা সকলে ধৈর্য ধরে সুন্দরভাবে একসাথে মিলে আমরা সুন্দর করে ইফতার করবো ইনশাআল্লাহ। সম্মানিত রোজাদার ভাইরা, আপনারা দয়া করে ধৈর্য ধারণ করে বসুন। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের মুখ্যমন্ত্রী সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য, গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি কোনো একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আমরা তো সবাই এই কিছুদিন আগে আমরা সবাই আমাদের মনে একটা মার্কা আমাদের সকলের অন্তরের মধ্যে ছিল, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। এবং সেই দাঁড়িপাল্লার কান্দারি ছিলেন আমাদের ডক্টর জাহাঙ্গীর আলম। আমাদেরকে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে, 10 জনের জোটের সিদ্ধান্তের আলোকে আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কা এখান থেকে আমাদেরকে ফিরে দিতে হয়েছে। আমাদেরকে একটা জিনিস চিন্তা করেন, আমরা যেখানে বিপুল বিজয়ী হব, সেখানে আমাদের এই ডক্টর জাহাঙ্গীর আলম ভাই শুধুমাত্র তন্ত্রের জুড়ে সিদ্ধান্তের আলোকে উনি ওনার প্রার্থীটা প্রত্যাহার করেছে। এত বড় ত্যাগ পরীক্ষা যারা করতে পারে, এত বড় ত্যাগ যারা সুন্দরের জন্য করতে পারে, তাদের দ্বারা একটু তাদের দ্বারাই এই দেশ এবং জাতির উন্নতি হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলার, গাজীপুরের মানুষের অন্তরের অন্তঃস্থল, গাজীপুরের অন্যতম শিক্ষাবিদ, গাজীপুরের মানুষের কণ্ঠস্বর, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী পরিবারের ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই পরিবার ইউনিয়নের মাটি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় জনাব কামরুজ্জামান মন্ডল, আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন গাজীপুর সদর ফিরোজ আলী উচ্চ বিদ্যালয়
গাজীপুর সদর আওতাধীন বিশাল ইফতার মাহফিল বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত। এত বড় ইফতার মাহফিল, কিন্তু কোথাও বিশৃঙ্খলা নাই, কিংবদন্তি নীরবতা, মানুষের ওঠা বসা নাই, চলাফেরা নাই, হট্টগোল নাই। এই যেন মনে হচ্ছে কোনো ট্রেনিং প্রাপ্ত সৈনিকদের একটি নীরব মহড়া। সারি সারি ইফতার গুলা সাজানো আছে। মানুষ, একটি আদর্শিক দল, একটি আদর্শের নাম বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি সমর্থন কর্মী এবং নেতা সবাই জানে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল দল এবং একটি আদর্শের নাম বাংলাদেশ জামাত ইসলামী। তাই এখানে কোনো বিশৃঙ্খলা নাই, উচ্ছৃঙ্খলা নাই, সবাই শান্ত শিষ্ট নীরবতা পালন করতেছে। আমি মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী পিরুজনী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য গাজীপুর জেলা জামাতের সংগ্রামী গাজীপুর মাটির মানুষের জনপ্রিয় নেতা জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি গাজীপুর সদর সংগ্রামী আমি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মেহমানদের বক্তব্য রাখবেন। আমি রমজানের কিছু প্রকৃত শিক্ষা বলেই আমার আলোচনা শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমাদের শিক্ষা দেয় সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে যদি প্রকাশ না থাকে, এটা অর্জন করতে না পারে, তাহলে দুনিয়ার সকল খারাপ কাজ তার দ্বারা করা সম্ভব। সুতরাং এই জন্য মাহে রমজান আল্লাহর ভয়ের মাধ্যমে যেন তার নৈকট্য হাসিল করা যায়, এই জন্য মাহে রমজান আমাদের প্রত্যেক বছরে মানুষের জীবনে ফিরে আসে। তাই এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর প্রকৃত ভয় বান্দাকারী হিসাবে আমরা অর্জন করতে পারি। 2 নম্বর হচ্ছে, এই রমজান পালন করার মাধ্যমে যারা দরিদ্র মানুষ দিন আনে দিন খায়, তারা সারা বছর কষ্ট অনুভব করে, কিন্তু যারা ধনী আছে তারা এই জিনিসটা বুঝতে পারে না। রমজানের মাধ্যমে ক্ষুধার কি যন্ত্রণা, কি জ্বালা, এইটা তারা বুঝতে পারে। সুতরাং এই কষ্টের মাধ্যমে তাদেরকে আত্ম অনুভূতি জাগ্রত করার প্রকৃত শিক্ষা দেয় মাহে রমজান, এবং এই শিক্ষার মাধ্যমে মানুষকে সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানোর একটি আমাদেরকে উৎসাহ দান করে মাহে রমজান। মাহে রমজানে আরেকটি শিক্ষা হলো যে কোরআনের সাথে সম্পর্ক। আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত, অর্থ সহ তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করি। কোরআন যার মধ্যে আছে সেই হচ্ছে প্রকৃত একজন ইমানদার বান্দা। এইটা আল্লাহ পাক আমাদেরকে উৎসাহ দেয় যে তোমরা কোরআনের সাথে সম্পর্ক করো, এবং এই সম্পর্কের মাধ্যমে গোটা সমাজ, পৃথিবী যেন এই কোরআন দ্বারা পরিচালিত হয়, সেই আহ্বান জানায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই মাহে রমজানের প্রকৃত শিক্ষা অর্জন